ডাকসু নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারীকে প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থী সঞ্জিদ আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। এদিকে নির্বাচনে 658টি ফর্ম সংগ্রহ হলেও জমা পড়েছে 509টি। কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিড় প্রার্থীদের। বুধবার সকাল থেকে স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। প্রশাসন স্বৈরাচারীভাবে যা ইচ্ছা তা করতে পারবে না, সেগুলো হচ্ছে নিশ্চিত করা। আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি, শেখ তানভীর বারী হামিমকে জিএস এবং তানভীর হাসান হাদি মায়েদকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। একটি পদ ছেড়ে দেওয়া হয় 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রলীগের হাতে নিগৃহীত তন্বীর জন্য। সঞ্জিদ আহমেদ তন্বীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সঞ্জিদ আহমেদ তন্বীর সমর্থন ঘোষণা করছি। ছাত্রদলের পরপরই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজেয় 71, অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল। আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিকীকরণের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের খাদ্যের সংস্থানের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন জনিত যে সংকট, সেই সংকটগুলোকে অ্যাড্রেস করেই আমরা এখানে 14টি দাবি উত্থাপন করছি। দিন শেষে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সব মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 568 জন। শেষ দিন জমা পড়েছে 509টি। 509টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সে দিতে পারবো আগামীকাল। 28টি পদে ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। মোট ভোটার 39,775 জন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।